আমি এই বছরই করবো ইনশাআল্লাহ। না, প্রেম করে বিয়ে করবো না। হ্যাঁ, অবশ্যই আমার পছন্দ থাকতে হবে। ফ্যামিলি থেকেও ছেলে দেখছে, আমিও দেখছি। ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করবো, কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবো না। আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না। ফার্স্ট অফ অল অনেক অনেস্ট হতে হবে, কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে। আমি সারাক্ষণ মোবাইল চেক করি, তো আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না। সো অনেক অনেস্ট হতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে। তো হ্যাঁ, আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কারণ আমি জানি আমি কতটা অনেস্ট। সো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমার এদিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তারও সব কিছু আমাকে দিতে হবে। অবশ্যই আমি যেহেতু অনেক লম্বা, তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার জন্য সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র। আমার 5'6", 5 ফিট। সরি আপু, আপনি মিডিয়া জগতে কাউকে বিয়ে করবেন? না, মিডিয়ার কাউকে বিয়ে করবো না। কেন এত ব্রিটিশ না, কেন মিডিয়ার ব্রিটিশ? না, আমি যে প্রফেশনে আছি, আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ পার্টনার। আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক, আমাকে বুঝুক। ডিপজল ভাই কিন্তু আর ছবিই বানাচ্ছে না, উনি অসুস্থ, উনি মাঝখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। সো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না, বানাচ্ছে না। তো এই জন্য ডিপজল ভাইয়ের সাথে আমার আর কোনো কাজ হচ্ছে না। আমি এখন বাইরের প্রোডাকশনে অনেক কাজ করি। হ্যাঁ, এবার ঈদে আমি তুফান ছবিটা দেখেছি হলে গিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে তুফানের মতোই ছিল। তুফানটা শান্ত, অবশ্যই শান্ত, কারণ তুফানটা আমার একদমই ভালো লাগেনি। যে কথায় কথায় মানুষকে মেরে ফেলে, যার ভিতরে কোনো ভালোবাসা নেই, যার কোনো হৃদয় নেই, যে মানুষকে বিশ্বাস করে না, তাকে আমার অবশ্যই পছন্দ না। শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল। টাকা আমার কাছে ফ্যাক্ট না, অবশ্যই থাকতে হবে। আমাকে নিয়ে যেন চলে ফিরে খাইতে পারে ভাই। আমার অনেক টাকা, অনেক সম্পত্তি, এরকম মানুষ দরকার নেই। অ্যাটলিস্ট একটা সোসাইটি মেনটেন করে চলার মতো টাকা থাকলেই হবে। হয় ওটিটির অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে এসেছে, আলোচনা চলছে অলরেডি। আমি ওটিটির একটা কাজ করেছি, সেটা হলো স্বয়ম্বরের কাজ শেষ করেছি আমি ওটিটি। আর এছাড়া ব্যাড গার্লস করছি, 2টা ওটিটির কাজ করছি। তো দেখা যাক, আরও কয়েকটা স্ক্রিপ্ট আমার কাছে আছে। আমি চেষ্টা করব ওটিটিতে ব্যস্ত হওয়ার। নায়িকা সংকট সেটা ভুল হবে। বাংলাদেশে অনেক সুন্দরী নায়িকারা আছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর। সো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায়, আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে না। আমাদের বছরে মাত্র 2টা ঈদ হয়, তো 2টা ঈদকে কেন্দ্র করে যদি আমরা ছবি বানাই, তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না। তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক হলমুখী হয়, দর্শক হলে গিয়ে সিনেমা দেখে, এটাকে চিন্তা করে আমাদের সিনেমা বানাতে হবে। তো আমার কাছে মনে হয় এই 12 মাসই আমরা যদি নতুনত্ব কিছু দর্শককে দিতে পারি, তাহলে আমাদের হল বাজবে, সিনেমার উন্নতি হবে, আমাদের আর্টিস্টরাও ভালো ভালো কাজ করতে পারবে, চলচ্চিত্র উন্নয়ন হবে। সো শুধুমাত্র বছরে 2টা ঈদকে কেন্দ্র করে আমরা ছবি বানালে আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে।